এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সরস্বতী পুজো চলে গেছে, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সব চলে গিয়েছে, তবুও আমাদের আনন্দ কিন্তু এখনও যায়নি। আমরা আজকেও আনন্দ করব, কারণ আজকে হচ্ছে পিকনিক। পিকনিক বলতে আমাদের ফ্যামিলি, পাশের বাড়ি একটা ফ্যামিলি আর একটা দিদি, তো আমরা সবাই মিলে কালকে আর কি প্ল্যানটা করেছি যে আজকে একটা পিকনিক করব। তো সে মতো আজকে পিকনিকের সমস্ত অ্যারেঞ্জমেন্ট একদম রেডি করা হয়ে গিয়েছে। তো এখন আমি স্নান টান সব করে নিয়েছি, সকালকার যা যা কাজ থাকে সব কমপ্লিট করে এখন স্নান ধান করে পুরো রেডি। দেখতেই পাচ্ছ একটা কুর্তি পরে নিয়েছি। তো এখন যাব পাশের বাড়ি ছাদে পিকনিকটা হচ্ছে। ওখানে গিয়ে কি কি করছি না করছি সবটাই আমি ব্লগের মাধ্যমে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বাড়ির থেকে বেরোলাম আর পৌঁছে গেলাম। যাই হোক, এখন ভেতরে যাই। আমি এই তো পূজা দেরি করলাম, আসছেই না, সব কাজ হয়ে গেল। হ্যাঁ, দেরি হয়ে গেল। নিয়ে যেতে হবে পুরো গান। ও চলো তাও। সকাল থেকে বলছি ব্লগ করো ব্লগ করো, ব্লগ আর হলো না। ব্লগ করো, স্টার্ট করো। এখন দেখো আমি তো কেবলই শুরু করলাম। তো তোমার তো চ্যানেল অনেক বড় হয়ে গেল, আমাকে একটু বলে দাও আমার চ্যানেলের ব্যাপারে। কিচ্ছু বড় হয়নি গো, কিচ্ছু বড় হয়নি, ওই শুধু বলে বড় হয়েছে। যাই হোক, চলো ব্লগটা স্টার্ট করো। হ্যাঁ, চলো। উপরে সবাই রান্না বান্না করছে। নিয়ে যাই। হ্যাঁ, গান না হলে তো হবেই না, গান তো জমবে না। হ্যাঁ জমবেই না। আমি তাই বাড়িতে বলছি যে, বলছিলাম ব্লগে যে সরস্বতী পুজো চলে গেল, দুদিন ধরে নাচলাম তাও হাঁপালাম না, আজকে আবার নাচতে হবে, আনন্দ করতে হবে। তো পূজা এখন ওর হোম থিয়েটারটা বের করছে, এখন উপরে নিয়ে যাব। গান না হলে জমবে না। একদম তাই, চলো। এদিকে ফ্রাইড রাইস হবে, তার জন্য চালগুলোকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। আজকে পিকনিকের মেনু তো বলাই হয়নি, আজকে পিকনিকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর কষা কষা মাংস। তার সাথে আরও অনেক কিছু আছে, চাটনি আছে, পাঁপড় ভাজা, সব কিছুই। এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে, দেখছি বেশ ভালো, তাহলে আর কি সব কিছু মশলা টশলা মাংসর মধ্যে একদম ঢুকে যাবে, ভালো হবে টেস্ট। আর এদিকে তো সমস্ত সবজি টবজি কাটা একদম দেখতে পাচ্ছি। টমেটোর চাটনি হবে যেরকমটা বলেছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর এখানে মাংসের আলু সব কাটাকুটি কমপ্লিট, এখন শুধু রান্নাটা হবে। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে পাশের বাড়ির ছাদেই হবে পিকনিকটা। ওই যে আমাদের বাড়ি পেছনে দেখতে পাচ্ছ, ওই যে আমার ঘরের জানলা, আর এই যে বাড়ি। তো এই বাড়িটার ছাদেই আমরা করছি, মানে পাশের বাড়ি কাকিমাদের বাড়ির ছাদেই পিকনিকটা হচ্ছে। আর বেশ রোদ দেখতে পাচ্ছ, মানে পুরো রোদে চনমনে হয়ে গিয়েছে চারিদিক। তো দুপুরবেলাতেই পিকনিক, তো রোদের মধ্যে যে যে জায়গাগুলোতে ছায়া আছে সেখানেই আর কি পিকনিকের রান্নাবান্না কাটাকুটি যা যা হয় সব কিছু হচ্ছে। তো সবাই মিলে বেশ এনজয় করব, তোমরা ব্লগটা দেখতে থাকো। ফ্রাইড রাইসের চালটা সেদ্ধ করা হয়ে গিয়েছে, এখন কাকিমা তুলে নিচ্ছে। ভালো মতো জলটা ঝরে গেলেই তারপরে ফ্রাইড রাইসটা আর কি রান্না করা শুরু হয়ে যাবে। পিকনিকের আর একজন মেম্বার চলে এসছে, আসো মৌলিদি। ওই যে মিঠি। ফ্রাইড রাইস রান্না শুরু হয়ে গেল। এই যাবে এখন ঘি ঘি আর সাদা তেলে, হ্যাঁ ঘি আর সাদা তেলে আর সবজিগুলো এখন ভাজা হবে। কিছু বলো। হাই। তো দারুণ রান্না করে, পাড়ার মধ্যে সবচেয়ে ভালো রান্না করে আমাদের, তার জন্য বসিয়ে দিয়েছি রান্না করতে। আমি আর আজকে রান্না করব না, আমার ডিউটি অফ। অকেশন থাকে আমাকে, হ্যাঁ বুক করতে পারো, বুক করতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কন্টাক্ট নাম্বার নিচে দেওয়া হবে। কাজু কিশমিশটা তো ভাজ দাও তো। হ্যাঁ আগে ওটাই ভেজে নেবা নাকি? হ্যাঁ হ্যাঁ, কাজু কিশমিশটা ভেজে দিতে। ঘি আর সাদা তেল একসাথে। যেমনটা দেখতে পাচ্ছ, এখন কাজু কিশমিশটাকে ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে। ফ্রাইড রাইসের সঙ্গে কাজু কিশমিশ তো না হলে চলেই না, আর দারুণ লাগে মুখে পড়লে বেশ। কাজু কিশমিশের পর এখন তেলে বিনসটা দেওয়া হয়েছে, এখন বিনসটাকে ভেজে নেওয়া হবে।
রাঁধুনি এবার পারফেক্ট ভাবে রান্নাটা করতে পারবে, এতক্ষণ হচ্ছিল না, সে হয়নি এতক্ষণ। একটা পিকনিক করতে এসে আমাদের তো আরও একটা পিকনিকের প্ল্যান হয়ে গেল। যদি সেটা সাকসেসফুল হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে আমাদের সেই পিকনিকে কি মেনু হবে সেটা নিয়ে ডিসকাশন চলছিল। দোল দিচ্ছে মিঠি, একবার তাকা, ওই যে মিঠি। মিঠি দোল দিতে গিয়ে পড়ে যেও না জানো। ঠিক আছে, তো তুমি বসো, আমি দোল দিচ্ছি, হবে? হ্যাঁ, আমাকে দোল দিবে। হচ্ছে না, পিকনিক আছে। হ্যাঁ? এখন শুধু পিকনিক পিকনিক আর পিকনিক। পিকনিকের মাস চলে গেল, পিকনিক তখন করলাম না, আর এখন পিকনিকের মাস না তবুও পিকনিক করছি। সরস্বতী পুজোর পিকনিক, সরস্বতী পুজোর পিকনিক করছি আমরা। সবজিটা হালকা করে ভেজে নেওয়ার পর এখন চিনি দিয়ে দেওয়া হচ্ছে। তো একটু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস না হলে হয় না। তো এখানে দেখো কতগুলো রাঁধুনি এক জায়গায় হয়েছে। আমি তো বাবা দূরেই দাঁড়িয়েছিলাম, দেখছিলাম। ফ্রাইড রাইস রান্না কমপ্লিট, এবার হবে চাটনি রান্না। এদিকে তো আমাদের পিকনিকে বেশ ভালোই গান বাজছিল, আর পিহুতে এদিকে নাচ করে করে দেখাচ্ছিল আমাদের সবাইকে। ওর শরীরটা একটু খারাপ, তবুও নাচ করছিল, আনন্দ করছিল, দেখে বেশ ভালো হতো। কিন্তু এখানে কপিরাইট খেয়ে যাব বলে আমি মিউট করে ভয়েস ওভারটাই দিচ্ছি। তো যাই হোক, পিহুর নাচ দেখে আমরা সবাই খুব খুশি হচ্ছিলাম। ওদের তাপ আজকে, আর তার জন্য ওই যে পূজা এরকম চাদর দিয়ে একটু ম্যানেজ করছে যাতে একটু ছায়া হয়। তো এই যে, নাহলে রোদে সত্যি ঘেমে যাচ্ছি, হঠাৎ করে গরমটা পড়ে গেল না, যার জন্য। ব্যাস, এবার তাও একটু ছায়া হলো। পিকনিকের এই ব্যাপারটাই সবথেকে বেশি ভালো লাগে, মানে সবাই মিলে কাজ করলে কাজটাকে কিছু মনেই হয় না। তো আমাদের চাটনিটা এদিকে হয়ে গিয়েছে, এখন তুলে নেওয়া হচ্ছে। আর চাটনিটা খেতে সত্যিই দারুণ হয়েছিল, আর কালারটাও অসাম হয়েছিল। তারপর তো আমি একটু চাদরের নিচটাই আর কি ছায়াতে বসেছিলাম, মানে এত রৌদ্র সেরকম কিছুই ভালো লাগছিল না, তার জন্য। পাঁপড় ভাজা হয়ে গেছে, এখন হবে মাংস, চিকেন কষা আমাদের। দিয়ে দেবো তেল, দিয়ে দেবো। পূজা তো তারপর পাঁপড়গুলোকে প্যাকেটের মধ্যে ভরে রাখছিল, যাতে আর কি নরম না হয়ে যায়, খেতে যাতে মুচমুচে লাগে একদম। বারবার একটা কথাই বলছি, রোদ রোদ আর রোদ। সত্যিই রোদটা এত জ্বালাচ্ছিল যে পুরো রাঁধুনি রান্না করছে, মানে রিয়াদি রান্না করছে, রিয়াদির মুখে গিয়েই লাগছে। যার জন্য আর কি চাদরগুলোকে ঠিকঠাকভাবে আর কি বাঁধা হচ্ছিল, নাহলে আর কি রোদ্রের জন্য রান্নাটা করা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। এই যে আমার বর চলে এসেছে স্কুল থেকে। আসো আসো, ঠিক পিকনিকের খাওয়ার টাইমে চলে এসছে, কিন্তু ছেলেদের তো আজকে হবে না, আজকে শুধু মেয়েরা। কি হয়েছে, পাতলা? তাহলে ও আচ্ছা আচ্ছা, চলো বাড়ি। তারপর তো আমি এসে দেখি যে চিকেন কষা একেবারে ডান হয়ে গিয়েছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, মানে কি বলবো। আর চিকেনটা খেতেও দুর্দান্ত হয়েছিল। এই যে কষা মাংস, এখন কষা মাংস খাবো সবাই মিলে। সবার জন্য একটু একটু করে তুলে নিয়েছি, টেস্ট করে বলবো কেমন হয়েছে। টেস্ট করে না, নাও একটু টেস্ট করো। কেমন? দারুণ। ফ্রাইড রাইস আর কষা মাংস খেতে হবে কলার পাতায়। আর পিউ দেখো কত বড় জুতো পরেছে, চটি চপ্পল। টাকা পিউ, তুই এত বড় জুতো পরেছিস কেন? ও বড় চটি পরে। কষা মাংস দারুণ, কেমন? দারুণ এটা। হুম,
এসো ভালোই হয়েছে কিন্তু। তারপর তো দেখি আমাদের মাংস রান্না একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে মাংসর কালারটা যা এসেছিল না, মানে খুব সুন্দর। তো যাই হোক, এদিকে দেখি মামনি আবার দোলনায় বসে দোলও খাচ্ছিল। তো আমরা কটা ছবি ভিডিও আর কি তুলে নিই মামনির। খুব সুন্দর আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রেডি। এখন পূজা পরিবেশন করবে আর আমরা খাবো। হ্যাঁ, ভাগাভাগি চলছে। ভাগাভাগি মানে বাটিতে বাটিতে ভাগ করে দেওয়া হচ্ছে, যাতে সবাই একসাথে বসে খেতে পারি। আর পূজা করছে ভাগ। এই যে এদিকে ফ্রাইড রাইস, এই যে চাটনি। এদিকে কাকিমা তো আমাদেরকে পরিবেশন করে দিচ্ছিল। তো ফ্রাইড রাইসটা তো ঝরঝরে হয়েছিল, আর মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইসের সঙ্গে ঝাল ঝাল চিকেন কষা জমে গিয়েছিল পুরো। আর তার সাথে ছিল চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা। তো দেখতেই পেলে পিকনিক হলো আমাদের। তো পিকনিক করে আমরা বাড়ি চলে এসেছি। আর আমরা তো পিকনিকে আজকে দারুণ এনজয় করেছি, মানে পাড়ার সব বউরা। তো অনেক হাসি ঠাট্টা মজা, বেশ ভালো হলো পিকনিকটা। আমাদের আরও একটা পিকনিকের প্ল্যান মানে হলো। তো পিকনিকটা যদি হয়, সাকসেসফুল হয়, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আজকের পিকনিকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।